হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মেক্সিকো যাওয়ার যে দিনটা, মানে মেক্সিকো টুলুম শহরে যে যাওয়ার যে দিনটা, সেই দিনের ভিডিওটা আপলোড করতেছি। আর এখন হচ্ছে যাওয়ার দিনের যেই এয়ারপোর্টে আমরা গেলাম মাত্র, সেই সময়টা হচ্ছে গিয়ে দেখাচ্ছি। তো প্লেনে উঠে গেছি, আমরা হচ্ছে গিয়ে এয়ার কানাডায় গেছি। এয়ার কানাডার যেই এটা আছে, ফ্লাইটটা আছে, ওইটাতে গেছি। তো এই হচ্ছে প্লেনের ভিতরের অবস্থা, খুবই মানে কি বলবো, মানে মনে হইতেছে যে না, মাম দাদার আমলে কোনো প্লেনে উঠে গেছি। কারণ হচ্ছে প্লেনের ভিতরে যে সামনে একটা টিভি থাকে, ওইটাও নাই। সো কি বলবো, মানে প্লেনগুলো হচ্ছে গিয়ে লাইক ডোমেস্টিক প্লেনের মতন, কিন্তু এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। সো যাওয়ার দিন খুবই রকমের বৃষ্টি হচ্ছিল, মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি হচ্ছিল, এই থামতেছিল, এরকম। তো আমি মানে প্লেনে যখন ফ্লাই করি কোনো জায়গায়, তখন যদি বৃষ্টি হয়, তখন আমার কাছে খুবই অস্বস্তি লাগে, ভয় লাগে, মনে হয় যে পাইলট আর প্লেন চালাতে পারবে না, এমন টাইপের। তো এখন আমরা হচ্ছি টরন্টো থেকে ওড়া শুরু করেছি মেক্সিকোর উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে কি আমাদের টরন্টো শহরের ভিউ, একটুখানি নিতে পারছিলাম, মানে একটুখানি বৃষ্টিটা ছাকা দিছিল, তারপরে নিয়ে নিছি। আর এই যে সবুজ যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কি মেক্সিকোর ভিউ। আমরা চলে আসছি মোটামুটি। তো মেক্সিকোর ভিউ দেখে আমি পুরা মানে টাসকি খেয়ে গেছি, এই কারণে যত দূর চোখ যায় সমুদ্রের মতো শুধু মানে বন আর বন, জঙ্গল, অ্যামাজন বন আর দেখা লাগবে না উপর থেকে। মানে মোটামুটি অ্যামাজন বনের ডেমো দেখে ফেলছি। আর এই এয়ারপোর্টটা করা হয়েছে মোটামুটি বন কেটে, তারপরে বনের মাঝখান দিয়ে এই মেক্সিকোর যে টুলুম শহরের যেই এয়ারপোর্টটা, সেটা করা হয়েছে। তো যাই হোক, মুসাকে ঠেলতে ঠেলতে যতটুকু মানে আমি ভিডিও করতে পারি অতটুকুই। ছোট হলেও অনেক সুন্দর এই ইটা এয়ারপোর্টটা। তো ভাবছিলাম যে আসার সময় একটু করে ভিডিও করব, কিন্তু দেখা যাক কি হয়। আর এই তো টুলুমে চলে আসছি, ওয়েলকাম টু টুলুম, মানে নিজেই বললাম। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলতে পারেন। আর এই যে এখান থেকে ব্যাগ কালেক্ট করার যে জায়গাটা, খুব সুন্দর করে ওরা, মানে মনে হচ্ছে যেন অনেক গাছপালা আর ই দিয়ে ভরা, দেখে মনে হয় এই এয়ারপোর্টের মানে অন্যরকম একটা সৌন্দর্যই রাখছে। আর এয়ার কানাডার লোকজন এখানে ছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা যে প্যাকেজে আসছি এয়ার কানাডা ভ্যাকেশনের, তো ওইটার ভিতরেই ছিল যে আমাদেরকে এখান থেকে পিক আপ করবে, এবং যেদিন আমরা চলে আসবো সেদিন আমাদেরকে আবার ড্রপ করবে। তো এই যে এয়ারপোর্টের ভিতরে একটু সুন্দর সুন্দর জিনিস। তো যেটা হয়েছে, এটা হচ্ছে গিয়ে টুলুম শহরটা টোটালটাই আর মানে আর্কিওলজিক্যাল জিনিস দিয়ে ভরা, মানে প্রত্নতাত্ত্বিক অনেক জিনিসপত্র আছে। তারই কিছু ডেমো রাখছিল এখানে, যেমন মাটির নিচের থেকে যে অনেক মানে শিকড় বাকড় বের হয়ে আসে ওরকম, তারপরে পিরামিড, এরকম অনেক কিছুই আছে। তো এই তো আমাদের এয়ার কানাডার লোকজন একটু আমাদেরকে রিসিভ করতে আসলো। সো আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সব কালেক্ট করা শেষ। এখন আমরা গাড়িতে উঠে বসছি, এবং উঠে বসে আরেকটা মজার ব্যাপার হয়েছে যে যখন আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, তখনই আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এত বনের ভিতর দিয়ে, মানে বন কেটে হচ্ছে গিয়ে এই জায়গাটা বের করা হয়েছে, মানে এয়ারপোর্টটা বানানো হয়েছে। তো এত গাছপালা, এত কিছুর ভিতরে, মানে এদের মনে হচ্ছে যে একটু পর কিছুক্ষণ বৃষ্টি হয়, আবার কিছুক্ষণ থেমে যায়, মানে চোখের পলকে অনেক হেভি রেইন, আবার চোখের পলকে ঠাস করে বৃষ্টি নাই, এরকম। তো যাই হোক, টুলুম শহরটার ভিতর দিয়েই আমরা আমাদের যেই রিসোর্টটা আছে সেখানে গেছি। তো শহরের ভিতর দিয়ে যেতে যেতে অনেক সুন্দর করে ভিডিও, মানে গাড়িতে বসে যতটুকু পারা যায় ভিডিও করছি। শহরটা অনেক মানে ভাল লাগছে এই সেন্সে যে মনে হইতেছিল যে আমাদের ঢাকার সাথে অনেকটাই সিমিলার, ওয়েদারও সিমিলার, সব কিছুই সিমিলার, শুধু গাছপালাই একটু সিমিলার কম। সবচেয়ে বেশি সিমিলার লাগছে হচ্ছে কি এখানে এসে আমি কৃষ্ণচূড়া গাছ দেখছি। তো ওইটার একটা ভিডিও আমি করছি, দেখি অন্য আরেকটা ব্লগে দিয়ে দিব। আর আমাদের যেই রিসোর্টটা ছিল গ্র্যান্ড ওয়েসিস রিসোর্ট, তো আমরা চলে আসছি ওইখানে। তো এটা হচ্ছে কি মেইন রোড থেকে ঢুকতেই লাগে মনে হয় প্রায় 10-15 মিনিট ঢুকে যায়। তো ঢুকে দেখি যে অনেক সুন্দর গাছপালা দিয়ে একদম ঘেরা একটাই। তো বাংলাদেশে যে ফুলগুলো পাওয়া যায় সব ফুলগুলো এখানে ছিল, রঙ্গন ফুল দিয়ে পুরা ইটা ভরা। তো রঙ্গন ফুলটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি ঢাকায় চলে আসছি বা বাংলাদেশের কোনো এক জায়গায় চলে আসছি। এবং নারিকেল গাছ সব কিছুই মোটামুটি নিজেদের পরিচিত ছিল। তো রিসোর্টের ভিতরে ঢুকলেই হচ্ছে গিয়ে প্রথমে এই যে রিসেপশনটা, বিশাল একটা জায়গা জুড়ে, একদম বিশাল একটা সুন্দর একটা জায়গা জুড়ে রিসেপশনটা।
মুসার বাবা সব মানে ঠিকঠাক করতে করতে আমি হচ্ছে কি বসেছিলাম, তো বসে বসে দেখতেছিলাম এই যে বিচটা, তো দারুণ কিছু আমাদের জন্য ওয়েট করতেছে, যেটার জন্য আমি নিজেও ওয়েট করতেছি যে কখন এই বিচের পাড়ে যাব। তো যাই হোক, মানে জার্নিটা অত বেশি খারাপ হয় নাই, সব পুরাটা টোটালটাই জার্নিটা খুবই ভালো হয়েছে। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আসতেও খুবই সোজা হয়েছে মোটামুটি। আর এখন তো ওয়েট করতেছি কতক্ষণ এনজয় করবো, সো সাথে থাকেন, জানতে পারবেন।